বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড সম্বন্ধে তো আপনাদের কোনো রকম সমস্যা নেই আশা করি। অ্যান্ড মোস্ট প্রবাবলি আমি এটিএম কার্ড নিয়ে 5টা ভিডিও বানিয়েছি এবং এইটা দিয়ে 6 নম্বর হবে। এবং আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পোস্ট অফিসের যে এটিএম কার্ড রয়েছে এর কি কি ফ্যাসিলিটি রয়েছে বা কি কি ব্যবস্থা রয়েছে অ্যাকচুয়ালি, বা আসলে আপনাকে কত টাকা দিতে হবে, এর জন্য চার্জ কত লাগে এবং দিনে আপনি কত টাকা তুলতে পারবেন এবং কতবার ফ্রি ট্রানজাকশন করতে পারবেন, তারপরে কত টাকা লাগতে পারে, এই বিষয়গুলো নিয়ে। অর্থাৎ পোস্ট অফিসের যে এটিএম কার্ড ব্যবস্থা রয়েছে তার সমস্ত ডিটেলসটা আপনাদের সাথে আলোচনা করব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। তো ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ছোট্ট চ্যানেলটি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ একটু কষ্ট করে ভিডিও নিচে যান, ভিডিও নিচে গিয়ে দেখবেন একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে এবং পাশে দেখবেন একটা বেল আইকন রয়েছে, দুটোতেই ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। ফার্স্ট অফ অল, এবং যে জিনিসটা পোস্ট অফিসের যে এটিএম কার্ড ব্যবস্থা আছে সেটা অন্যান্য ব্যাংকিং সেক্টরের থেকে আলাদা করে সেটা হচ্ছে যে এই যে এটিএম কার্ড, এই এটিএম কার্ডের জন্য কোনো রকম টাকা নেওয়া হয় না। এবার আসি ডেইলি লিমিটের বেলায়। তো পোস্ট অফিস আপনাকে 25,000 টাকা পর্যন্ত দিনে এটিএম থেকে তুলতে দেবে এবং প্রত্যেকবার ট্রানজাকশনে আপনাকে টোটাল 10,000 টাকা করে তুলতে দেবে। অর্থাৎ আপনি যদি 25,000 টাকা তুলতে যান তাহলে আপনাকে 3বার ট্রানজাকশন করতে হবে। প্রথমে 10,000 তুলতে হবে, দেন আবার 10,000, দেন আবার 5,000 তুলে মোট 25,000 টাকা কিন্তু আপনি একদিনে তুলতে পারবেন। নর্মালি পোস্ট অফিসের নিজস্ব এটিএম এ আপনি দিনে 5বার ট্রানজাকশন করতে পারবেন পোস্ট অফিসের যে এটিএম কার্ড সেটা দিয়ে। এবং আপনি যদি আদার ব্যাংক থেকে টাকা তুলতে যান তো সেক্ষেত্রে ডেবিট কার্ডের মাধ্যমে আপনি টোটাল মাসে 3বার ফ্রি ট্রানজাকশন করতে পারবেন এবং তারপর থেকে কিন্তু আপনার জন্য চার্জ নেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকটা ট্রানজাকশনে কিন্তু আপনাকে দিতে হবে 20 টাকা প্লাস জিএসটি। তো নর্মাল কার্ডের মতো পোস্ট অফিসেও কিন্তু কার্ডের ভাগ রয়েছে, যেরকম ডেবিট কার্ড এবং এটিএম কার্ড। তো আপনি যদি একজন এটিএম কার্ড হোল্ডার হন তবে কিন্তু আপনাকে অন্যান্য ব্যাংক থেকে 5বার টাকা তুলতে পারবেন সারা মাসে, অর্থাৎ 5বার আপনি ফ্রি ট্রানজাকশন করতে পারবেন। বাট আপনি যদি ডেবিট কার্ড হোল্ডার হন তাহলে কিন্তু আপনাকে 3বার মাত্র দেওয়া হবে, তারপরে কিন্তু আপনার টাকা চার্জ নেওয়া হবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।